এত সুন্দর করে পাহাড় তৈরি করেছে, পাহাড় এত সুন্দর করে তৈরি করেছি আমি আল্লাহ। হে দুনিয়ার মানুষ, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাইলে আমি আল্লাহকে চিনতে পারবা। কিন্তু আক্ষেপ হয় সমস্ত মুসলমানের জন্য। মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করেছে, মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহকে চিনতে চায় না। এর সমালোচনা ওর সমালোচনা করে বেড়াচ্ছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে মালিকের দরবারে চলে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাত কাবীরিশ শানি জালিলিল কদরি রফি'iজ যিকরি মুতাইল আমরি জালিল বুরহান فخيم الاسم عزيز العلم وسي الهلم كثير الغفران جميل الثناء جزيز العطاء مجيب الدعاء يمين بالإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া আপনি সারা কে লাভ হইবে আমরা দাঁড়াই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সহিত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha 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 illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam मक़बूल तो है शाज़े ऐ क़ाबिल तो बहुत है मक़बूल तो है शाज़े ऐ क़ाबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से बैठे सुन हज़रत की नसीहत
जल्दी से बटे सुन हज़रात की नसीहत। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك جوالا الآن كما كان ولم يلك جوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পূর্ব মেড্ডা খাদেমুল কোরআন ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন অত্র এলাকার ধর্মবৃন্দ মুসলমান ভাইয়ের সহযোগিতা এই কোরআন ও তাফসীরে মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন শ্রদ্ধেয় মুহতারাম জাতির মাতার মুকুট জাতির পাহারাদার হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ ওইষ্ণ ছোট ভাই ও আমার অন্তরালে অবস্থানগত পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের সাথে বসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার টুকু তৌফিক টুকু এনায়েত করেছেন এটা আল্লাহ পাকের একটি নিয়ামত ঠিক কিনা জোরে কোন এই জন্য সেই রব্বে কারীমের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে ফারেক করে দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে ফারেক করে সুদ হারাম কাছ থেকে ফারেক করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন সেই শুকরিয়া আদায় রব্বে কারীমের কাছে বলি সকলে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের মধ্যে আসার ক্ষমতা কে দিয়েছে ক্ষমতা একমাত্র আল্লাহ দিয়েছেন অন্য কাহার কোনো ক্ষমতা নেই যা দেখেন মানুষ দুনিয়ার পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে এইভাবে যদি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে খোঁজার জন্য যদি সেই বান্দা দুনিয়াকে বাতিল করে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফিতনার সমস্ত কাজ থেকে যদি বাদ দিয়ে যদি আল্লাহকে খোঁজার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা বলেন সেই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি সেই বান্দাকে আমার জান্নাতের ভিতরে ঢুকাই দিই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন এখনো অনেক মানুষ আছে যারা চার দোকানে বসে এবং বাজারে দোকান পাটের মধ্যে বসিয়া দুনিয়াবি কথা বলতেছে এবং এর বিরুদ্ধে এর সমালোচনা ওর সমালোচনা করতেছে ঠিক কিনা জোরে কম আমি তো মনে করি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে চার দোকান কিভাবে জানেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন একজন মানুষ যা চার দোকানে চা খাওয়ার জন্য খায়া বসে থাকে সাথে যদি কোন বন্ধু বান্ধব থাকে তাদের সাথে কথা বলতে শুরু করে এক গীবত ওর গীবত ঠিক কিনা জোরে আমার সবচেয়ে আক্ষেপ হয় আজ দেখেন প্রতিটি ঘরের মধ্যে সন্ধ্যা যখন শুরু হয়ে যায়
প্রতিটি ঘরের মধ্যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা এই সমস্ত হিন্দি সিনেমা দেখিয়া, হিন্দি সিরিয়াল দেখিয়া ওই সমস্ত মা বোনরা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে না, মালিকের ভয় থাকতে হবে। এই মালিক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মালিকের গোলামি করার জন্য। আজ আমরা মালিকের গোলামি করি না, মানুষের গোলামি করি, সেই ইহুদি খ্রিস্টানদের গোলামি করছি, কিন্তু আল্লাহ তাআলাকে বুঝতেছি না। ঠিক না যেরকম সবচেয়ে দুঃখ লাগে যে ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা, সে কোরআনকে বাদ দিয়ে আজ ওই সমস্ত মা বোনেরা স্টার জলসা, স্টার প্লাস সন্ধ্যার পর থেকে শুরু করে দেয়। শুধু তাই নয়, যদি আজকে প্রথম দিন যদি না দেখতে পারে, পরের দিন এটা পরের দিন কাজা আদায় করে। ঠিক কিনা বলেন? পরের দিন আবার দেখে। ও আমার পর্দার আলের মা বোনেরা, আমি আপনাদের সাথে অনুরোধ করে বলবো, দয়া করে টিভিটা বন্ধ করে কোরআন ও হাদিসের কিছু কথা শুনুন, আপনার জীবনের সফলতা চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকল বলে আমিন। ইয়া আসমানে জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আসমান এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান এবং জমিন সৃষ্টি করেছি, শুধু তাই নয়, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই রাত্র এই জমিনকে, এই রাত্র এই দিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, এই রাত্র এবং দিনের মধ্যে কেমন পার্থক্য করেছি দেখো। রাত্র যখন শেষ হয়ে যাবে দিন চলে আসে, দিন যখন শেষ হয়ে যায় রাত্র চলে আসে। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা দেখো, লায়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমাদের বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহকে খুঁজতে পারো, যদি তোমরা আমি আল্লাহকে খুঁজতে চাও, তাহলে সে আকাশের দিকে তাকায় দেখো, তুমি আমি আল্লাহকে চিনতে পারবা। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা ফিকির করো, আসমানকে নিয়ে ফিকির করো। যদি তোমরা আসমানকে নিয়ে যদি ফিকির করো, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবা। যদি জমিনকে নিয়ে ফিকির করো, আমি আল্লাহকে চিনতে পারবা। তাহলে চিন্তা করে নিয়ে আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, এই পাহাড় পর্বত গাছপালা নদী নালা কে সৃষ্টি করেছে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে একটা আসমান তৈরি করবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমান তৈরি করেছে, যার কোনো পিলার নেই। ঠিক কিনা জোরে কর? এত সুন্দর করে পাহাড় তৈরি করেছে, পাহাড় এত সুন্দর করে তৈরি করেছি আমি আল্লাহ। হে দুনিয়ার মানুষ পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাইলে আমি আল্লাহকে চিনতে পারবা। কিন্তু আজকে ভয় সমস্ত মুসলমানের জন্য, মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করেছে, মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহকে চিনতে চায় না। এর সমালোচনা ওর সমালোচনা করে বেড়াচ্ছে। ঠিক কিনা জোরে কর? আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে মালিকের দরবারে চলে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ তাআলাকে খোঁজার জন্য কি করতে হবে? গুনার কাজ করা লাগবে, আমল করা লাগবে। আল্লাহ তাআলা হুকুম করেছেন, বান্দা মসজিদে আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন মসজিদের মধ্যে চলে আসবে। কার হুকুম পালন করার জন্য? মালিকের হুকুম পালন করার জন্য।
কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে মালিকের ইবাদত করি না, আজকে আল্লাহ তাআলার গোলামি করি না, ইহুদি খ্রিস্টানদের গোলামি করি বেড়াচ্ছি, ঠিক কিনা জোরে কর? মালিকের গোলামি করতে চাই না। ওই সমস্ত হিন্দি সিনেমাগুলো কে তৈরি করেছে? মুসলমানের সন্তান? না না না, ইহুদি খ্রিস্টানদের সন্তান। ইহুদি খ্রিস্টানরা এইটাকে চালু করেছে আজ থেকে প্রায় বিগত 10 বছর আগে, কিন্তু ওই সমস্ত চ্যানেলগুলো ছিল না, ঠিক কিনা জোরে কর? এখন প্রতিনিয়ত প্রতি বছরই আপডেট হচ্ছে এই চ্যানেল ওই চ্যানেল, আর এই সমস্ত চ্যানেলগুলো দেখাইয়া ওই পর্দানশী মা বোনেরা আজকে দর্শিতা হচ্ছে, ঠিক কিনা জোরে কর? প্রতিটি ঘরের মধ্যে, যে সমস্ত ঘরের মধ্যে দেখবেন স্টার জলসা, স্টার প্লাস দেখতেছে, ওই সমস্ত সিনেমার কারণে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ঠিক কিনা জোরে কর? কারণ কেন? যে জিনিসটা ঘরের মধ্যে থাকলে বরকত আসবে, ওই জিনিসটা আজকে নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে চিনতে হবে। কিভাবে চিনব? আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে মুমিন। ওই যে দেখেন না, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে ঘটনা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলেখা ইউসুফ পয়গম্বরের সাথে অপকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য ঘরের মধ্যে ঢুকাইছেন, এরকম ঘটনা তো অনেকে শুনছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঘরের মধ্যে ঢুকাইলেন, দরজার মধ্যে 7টা তালা লাগায় ফেলছে। জুলেখা অপকর্ম করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। বলতে শুরু করলেন, ইন্নী আখাফুল্লাহ, ওগো আল্লাহ, আমি তো তোমাকে ভয় করি, এখন আমি কি করব? জুলেখা তো আমার সাথে খারাপ কাজ করবে, কিন্তু আল্লাহর কি কুদরত! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, জুলেখা দরজার মধ্যে তালা লাগাইছে 7টা, আমি তো খুলতে পারবো না, এখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার মালিক হচ্ছে আমি, আর দরজা তালাগুলো খুলে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই বইটা যখন মনের মধ্যে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে চলে গেলেন দরজার কাছে। দরজার কাছে যাওয়ার পর আর পিছন থেকে জুলেখা দৌড়াচ্ছে তাকে ধরার জন্য, কিন্তু মালিকের কি ইচ্ছা দেখেন, দরজা পর্যন্ত যখন গেলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দরজার কাছে গেছে, 7টা তালা ছিল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে 7টা তালা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই তালাটা কে খুলে দিয়েছে? আল্লাহ। কারণ কেন? আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল, তাকওয়া ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল। এই জন্য আল্লাহ তাআলা 7টা তালা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন। সামনে পড়ছে মিশরে আজিজ, ওই দেশের বাদশা সামনে পড়ছেন। পড়ার পর জুলেখা পিছন থেকে দৌড়াচ্ছে ধরার জন্য। জুলেখা উপস্থিত, ইউসুফ পয়গম্বর বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। আর জুলেখা ছিল বুদ্ধিমতী। জুলেখা বললেন, ও বাদশা, আমার সাথে অপকর্ম করার জন্য ইউসুফ পয়গম্বর চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা কি ভালো না মিথ্যা অপবাদ দিছে? মিথ্যা অপবাদ দিছে মুসলমান ভাইরা আমার। মিথ্যা অপবাদ যেই মাত্র দিছে, জুলেখার কুলের মধ্যে একটা শিশু বাচ্চা কুলের মধ্যে আসিল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই জুলেখার কুলের যে শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, সেই শিশু বাচ্চাটা বলতে শুরু করলেন, ও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি সর্বপ্রথম ডাক দিয়ে বললেন, বাদশা, ও মিশরে আজিজ, ও মিশরে আজিজ, কে দোষী কে না দোষী সবকিছু প্রমাণ পেয়ে যাবেন। আপনি এক কাজ করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার দিকে তাকায় দেখেন, ইউসুফ পয়গম্বরের সামনে যদি কাপড়টা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী হবে, আর যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী হবে। আর সঙ্গে সঙ্গে মিশরে আজিজ দেখতে পেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনের জামাটা ছিঁড়া, কিন্তু সামনে ছিঁড়া নাই।
সঙ্গে সঙ্গে বাদশার কাছে ধরা পড়ে গেল। যেহেতু পিছন থেকে সিরাত মানে বোঝা গেল ইউসুফ পয়গম্বর তাকে ধরার জন্য চেষ্টা করে নাই, বোঝা গেল জুলেখা পিছন থেকে ধরেছে, ঠিক কিনা জোরে কোন? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, কিন্তু বিস্তারিত বলতে চাই না। ও মুসলমান, আল্লাহর ভয় কেমন ছিল সেটাকে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হয়ে গেল। নির্দোষ হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম অনেকদিন পর শেষ পর্যন্ত তারা থেকে বাইর করলেন, জেল থেকে চলে আসলেন। আসার পর ওই দেশের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। খাদ্যমন্ত্রী হওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে ওই দেশে বাদশা ঘোষণা করে বললেন, হে ইউসুফ, যেহেতু মিশরের মধ্যে খাদ্যর অববর্তন দেখাচ্ছে, এক কাজ করো, সেই আমাদের তহবিল থেকে কিছু খাদ্যগুলো বিতরণ করে দাও। সকলকে লাইন ধরে দাঁড়াইছে, সকলকেই খাবারগুলো দিতে শুরু করলো। খাবার দিতেছে। হঠাৎ করে ওই যে জুলেখার কোলের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল, দুধের বাচ্চা ছিল। ওই বাচ্চাটা তখন অনেক বড় হয়ে গেছে। অনেক দিন পরে বড় হওয়ার পর সে যখন লাইনের মধ্যে দাঁড়াইছে, ইউসুফ আলাইহিস সালাম নিজে খাবার দিচ্ছে, সকলকে খাবার দিচ্ছে। দিতে এক পর্যায়ে ওই যে যুবকের কাছে যখন চলে আসলেন, যুবকের কাছে যখন খাবারগুলো দিলেন, এই খাবারগুলো নিয়ে তখন সেই যুবক আর তৃপ্তি মিটা নাই, বলতে শুরু করলেন, কি ব্যাপার ইউসুফ পয়গম্বর, আপনি সবার মতন আমাকে অল্প খাবার দিয়েছেন, আমি মানতে চাই না। কেন মানবা না? যুবক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইউসুফ, আজ থেকে অনেক দিন আগে কত মনে আসেনি, আগে বলেন আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা? ইউসুফ পয়গম্বর বলেন, না চিনি নাই। কে তুমি, পরিচয় দাও। সেই যুবকটি তখন বলতে লাগলেন, ও পয়গম্বর, আজ থেকে প্রায় বিগত অনেক দিন আগে জুলেখার কোলে যখন আমি ছোট্ট বাচ্চা ছিলাম, দুধের বাচ্চা, তখন তোমাকে নির্দোষ হিসেবে জুলেখা যখন চেষ্টা করেছিল তোমার সাথে অপকর্ম করার জন্য, তখন কিন্তু আমি ওই জুলেখার কুলে ছিলাম। জুলেখার কুলে থেকেই আমি বলছিলাম, আমি সাক্ষী হয়ে দাঁড়াইছিলাম। ওই সাক্ষীটাই হচ্ছে আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাকে আরো খাবার বাড়াই দিলেন। কথা শোনার পর শুধু তাই নয় রে মুমিন, ইউসুফ আলাইহিস সালাম তাকে নিরাপত্তা বাহিনী দিয়ে আবার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন। দেওয়ার পর এই যে ব্যবহারটা করলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো সে ওই যে যুবকের কাছে খাবার বিতরণ করলেন, তাও শুধু তাই নয়, অল্প নয়, এর চাইতে বেশি দেওয়ার কারণটা কি, গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আগমন করে পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরের কাছে এসে বললেন, ও পয়গম্বর ইউসুফ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে। কেন পাঠাইছি? বলছে ওই যে যুবকটা আপনার কাছে এসেছিল, খাবার দিয়েছিলেন, খাবার আরো বেশি দিয়েছেন, কারণটা কি বলার জন্য? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আজ থেকে প্রায় অনেক দিন আগে আমি যখন অল্প বয়স ছিলাম, জুলেখা আমার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করেছিল। তারপরে অপকর্ম করার জন্য চেষ্টা করেছে। তারপর ওই যে যুবকটা জুলেখার কোলে ছিল, থাকার পর সে সাক্ষী হয়ে দাঁড়াইছিল। আমি মালিকের কাছে ডাকছিলাম, মালিকের কুদরতি ভাবে তার জবান খুলে দিয়েছিল। এই কথাটা যখন আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিবরিল, দুনিয়ার মানুষকে জানায় দাও, আমি আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে যে ব্যক্তি স্মরণ করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির মনের আশা পূরণ করিয়া, আমি তার আশা পূরণ করিয়া আমি মালিকের জান্নাতের মধ্যে তাকে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। এটা কে করেছে? আল্লাহ। কারণ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অন্তরের মধ্যে ভয় ছিল। আল্লাহ
তাআলাকে স্মরণ করেছে। কিন্তু আমরা এমন অবস্থা হয়েছে যখন রাস্তাঘাটে ডাকাইতে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করে, কিছুক্ষণ পরে এইটুকু ভুলে যাই। হাই হাই, কারণ কেন? আমাদের ঈমানটা হচ্ছে দুর্বল। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, পয়গম্বরের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরাম শিখায় গেছে আমাদেরকে। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার উম্মত, ও পয়গম্বরের উম্মত, তোমরা যারা পয়গম্বরের পরে যারা দুনিয়াতে আসবে, আখিরি নবীর পরে যারা আসবে, ওই সাহাবায়ে কেরামদের শিক্ষা নেওয়া উচিত। আর পয়গম্বরের কাছ থেকে তাদের ঈমান দেখিয়া আমাদের ঈমান শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা জোরে? মুসলমান ভাইরা আমার, ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় কেমনে থাকবে? রাসূলকে মহব্বত করা লাগবে, আল্লাহকে ভালোবাসতে হবে। ঠিক কিনা জোরে কর? কিন্তু আমাদের মধ্যে রাসূলের মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। ঈমানটা কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা ডেকে বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অদৃশ্য না দেখে যে ব্যক্তি বিশ্বাস করবে, আমি আল্লাহকে না দেখে যে ব্যক্তি বিশ্বাস করবে, আমি আল্লাহ জান্নাতকে যে ব্যক্তি বিশ্বাস করবে, আমি আল্লাহ রাসূলকে না দেখে যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে, তার ভিতরে যেন পরিপূর্ণ ঈমান ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ থেকে প্রায় অনেক দিন আগে বাদশাহ হারুনের জমানার একটা ঘটনা। বাদশাহ হারুন তার বিবিকে নিয়ে বিকেল বেলায় সমুদ্রের পাড়ে যাচ্ছে ঘোরার জন্য। আমরা যেমন বাসার মধ্যে সারাদিন বসে থাকি, তারপরে চেষ্টা করি বিকেল বেলা একটু হাঁটাচলা করা। ঠিক কিনা জোরে? বাদশাহ হারুন তার বিবিকে নিয়ে সমুদ্রের পাড়ে গেলেন। গিয়ে দেখে একজন আল্লাহর বান্দা, আল্লাহর পাগল। সেই বাদশার জমানার মধ্যে একটা পাগল ছিল, যার নাম বাহলুল। বাহলুল নামে যে পাগলটা সমুদ্রের পাড়ে বসে বসে কাদা মাটি দিয়ে বালু দিয়ে ঘর বানাইতেছে আর বলতেছে, কে কিনবেন জান্নাত, কে কিনবেন জান্নাত। বাদশাহ হারুন তার বিবিকে নিয়ে বিকেল বেলায় যখন সমুদ্রের পাড়ে গেলেন, যাওয়ার পর গিয়া দেখে সেই পাগলটা বসে বসে সুন্দর করে মাটি দিয়ে কাদা মাটি দিয়ে ঘর বানাচ্ছে। বাদশাহ হারুন জিজ্ঞাসা করে, কি ব্যাপার ও পাগল? দুনিয়ার জিন্দেগিতেও যদি তাকে পাগল দেখা যায়, কিন্তু মূলত সে পাগল না, সে হচ্ছে আমার মালিকের পাগল, আমার মালিকের পাগল। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন একটা ব্যক্তিকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, দেখতে দেখা যায় পাগল। ও মুসলমান, কিন্তু সে পাগল নয়, সে হচ্ছে আমার মালিকের পাগল। আল্লাহু আকবার বলেন। আমার মালিকের পাগল। দেখতে যদি দেখা যায় সে দুনিয়ার পাগল, কিন্তু না, ওই বাহলুল যে আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, সমুদ্রের পাড়ে বসে বসে জান্নাত তৈরি করতেছে, মাটি দিয়ে কাদা মাটি দিয়ে ঘর বানাইতেছে। বাহলুলকে জিজ্ঞাসা করা হলো। বাদশাহ হারুন বললেন, ও বাহলুল, ও পাগল, কি ব্যাপার, তুমি কি বানাইতেছো? আল্লাহর ওলি বাহলুল বললেন, আমি ঘর বানাইতেছি। কিসের ঘর? এটা জান্নাতের ঘর। কি করবা? দুনিয়ার জিন্দেগিতে জান্নাত বিক্রি করব, যে ব্যক্তি জান্নাত খরিদ করবে আমি তার জন্য দোয়া করব মালিকের কাছে। হতে পারে দোয়ার উসিলা করিয়া দুনিয়ার জিন্দেগিতে যে ব্যক্তি জান্নাত খরিদ করবে, হতে পারে উসিলা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সে এই কথা যখন বললেন, বাদশাহ হারুন বললেন, কি ব্যাপার, তোমার জান্নাতের ঘরের দাম কত? তিনি বললেন 5 লাখ টাকা। 5 লাখ? বাদশাহ হারুন বললেন, না না না, দুনিয়ার জিন্দেগি কি জান্নাত বিক্রি করা যায়? যদি দুনিয়ার জিন্দেগিতে জান্নাত বিক্রি করা যেত, সর্বপ্রথম আমি বাদশাহ হারুন খরিদ করতাম। কিন্তু বাদশাহ হারুন বিশ্বাস করে না। বিশ্বাস না করে আসে চলে গেলেন। পিছন দিয়া তার বিবি জুবাইদা ছিল, তার বিবি
জুবাইদা পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? মহিলা। তার স্ত্রী। বাদশাহ হারুন সামনের দিকে হাঁটতে লাগলেন, পিছন থেকে জুবাইদা এসে বললেন, কি ব্যাপার ও পাগল, কি বিক্রি করেন? দুনিয়ার জিন্দেগিতে কাদামাটি দিয়ে ঘর বানাই। কিসের ঘর? কিসের ঘর? জান্নাতের ঘর, জান্নাতের ঘর। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, সেই জান্নাতের ঘর বানায় বিক্রি করি। কিভাবে বিক্রি করো? এই জান্নাতের ঘরটা যে ব্যক্তি খরিদ করবে, সেই মাটি দিয়ে যে ঘরটা তৈরি করেছি, যে ব্যক্তি জান্নাতটা খরিদ করবে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাকে জান্নাত দান করেন, জান্নাত দিয়ে দেন। তখন তার স্ত্রী জুবাইদা বললেন, মনে মনে চিন্তা করতেছে, হতেও তো পারে দুনিয়ার জিন্দেগিতে কত টাকা পয়সা না কামাইছি, কত অর্থনীতি না কামাইছি, কত বাড়িঘর করেছি, কত রাজপ্রাসাদ করেছি, হতে পারে এটা উসিলা। ও দুনিয়ার মানুষ, উলামায়ে কেরামকে মহব্বত করি আমরা কেন? হতে পারে এটা নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে উলামায়ে কেরামকে সামনে দেখলে সালাম দেয়। কেন সালাম দেয়? হতে পারে আল্লাহ তাআলা সেই উলামায়ে কেরামের মহব্বতের কারণে আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু আমাদের মধ্যে দেখবেন কত চেয়ারম্যান, কত মেম্বার, এমপি, মন্ত্রী, কত ডিসি, এসপি আছে, তাদেরকে সালাম দেই, সামনে দিয়ে সালাম দিই, পিছন দিকে বলি, ঠিক কিনা জোরে কোন? মহব্বত করে না, অন্তরে মহব্বত করে না। বাদশা হারুনের স্ত্রী জুবাইদা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, যে ব্যক্তি জান্নাতকে না দেখে বিশ্বাস করবে, হতে পারে আল্লাহ তাআলা এটা উসিলা জান্নাত দিবে। বাদশা হারুনের স্ত্রী জুবাইদার মনের মধ্যে যখন এই প্রশ্নটা জাগলো, হতেও তো পারে আল্লাহ জান্নাত দিতে পারে। দাম কত? দাম কত? বাহালুল বললেন 5 লাখ। 5 লাখ। জুবাইদা ডেকে বলেন, আমার কাছে 5 লাখ নাই, আরো কম আছে। কত আছে? বললেন 1 লাখ আছে। হবে না, 1 লাখ হবে না, 5 লাখ লাগবে। তাহলে আগামীকাল দিয়ে দিব, এখন জান্নাত আমার কাছে বিক্রি করে দিন। বাদশাহ হারুন সামনে দিকে চলে গেলেন, আর এই দিয়ে বাহালুল বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, না না, জান্নাত আমি বাকি বিক্রি করি না, নগদ টাকা দিয়ে বিক্রি করব। নগদ টাকা তো আমার কাছে নাই। তাহলে এক কাজ করেন, আমার কাছে যে স্বর্ণটা আছে, স্বর্ণের যে হারটা আছে, এটা রাখিয়ে দেন, এটা দাম কিন্তু 5 লাখ হবে। জান্নাত খরিদ করে নিলেন। আর একটা সাদা কাগজের মধ্যে বাহালুল লিখে দিলেন জান্নাতুল ফেরদাউস, একটা জান্নাতের নাম লিখে দিয়েছে। সেই কাগজটা নিয়ে রওনা হয়ে গেলেন। বাদশা হারুন দেখতে পেলেন সে জান্নাত খরিদ করেছে। বাদশা হারুন ডাক দিয়ে বলেন, জুবাইদাকে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি তার দেখা দেখি সে বলছে জান্নাত বিক্রি করবে, জান্নাত বিক্রি করছে, আর তুমি বিশ্বাস করে ফেলেছো? তার স্ত্রী জুবাইদা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী বাদশা, শুনুন, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমি জান্নাত খরিদ করেছি। হতে পারে দুনিয়ার জিন্দেগিতে একটা উসিলা, কিয়ামতের ময়দানে আমি দাঁড়াই, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ তাআলা, আমি দুনিয়ার জিন্দেগিতে তোমার জান্নাতকে বিশ্বাস করেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। হতে পারে এই উসিলা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জিনিসটা মনের মধ্যে যখন ধারণা হলো, এই কথা বলে যখন চলে গেলেন, রাত্রেবেলা বাহালুল, রাত্রেবেলা বাদশা হারুন ঘুমাইলেন, আর এদিকে স্ত্রী ঘুমাইলেন। ঘুমানোর পর বাদশা হারুন স্বপ্নে দেখে, কিয়ামত শুরু হয়ে গেছে। স্বপ্নে যুগে দেখতেছে কিয়ামত শুরু হয়ে গেছে। এমন একটা মুহূর্তে কিয়ামত শুরু হয়েছে, সে আর কোন আশ্রয় পাইতেছে না। হঠাৎ করে দেখা যায় সুন্দর একটি ঘর দেখা যায়, সেই ইটের মতন, ইটের ঘরের মতন দেখা যায়, কিন্তু ইটটা স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা তৈরি করা হয়েছে। এত সুন্দর ঘর দেখা যায়। এই ঘরটা দিকে চলতে শুরু করলেন বাদশা হারুন। ঘরের কাছে গেলেন, যাওয়ার পর দেখা যায় একটা লিস্টি দেখা যায়। লিস্টির মধ্যে সমস্ত মুসলমানের নাম দেখা যায়। সবচেয়ে শেষে যে নামটা ছিল জুবাইদা, তার স্ত্রী হঠাৎ করে তাকায় দেখে তার স্ত্রী জান্নাতের ভিতরে শরাবের পেয়ালা হাতে নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হে দুনিয়ার মানুষ, সেই বাদশা হারুনের স্ত্রী জুবাইদা
শরাবের পেয়ালা নিয়ে যখন হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে স্ত্রী হাঁটতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী জুবাইদা, তুমি জান্নাতের ভিতরে কিভাবে ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম? বাদশাহ হারুন এই কথা যখন বললেন, এই কথা বলার পর জুবাইদা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, গতকাল না আপনার সামনে জান্নাত খরিদ করলাম, সেই জান্নাত খরিদ করার বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, এই কথা যখন বললেন বাদশাহ হারুন বললেন, তাহলে ঠিক আছে, তুমি আমাকে একটা সুযোগ করে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতের ভিতরে প্রবেশ করব। স্ত্রী জুবাইদা ডাক দিয়ে বলেন, না 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 না, ঢোকা যাবে না, কারণ যে ব্যক্তির নামে দুনিয়ার জিন্দেগিতে জান্নাত লেখা হয় তার জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে। আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু তোমার জায়গা হবে না। জান্নাত এমন একটা জান্নাত, ভাইও তাকে নিতে পারবে না, বাবাও তার সন্তানকে নিতে পারবে না। কারণ কেন জানেননি? যার নামে দুনিয়ার জিন্দেগিতে বরাদ্দ করা হয় সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ঠিক কিনা জোরে কোন? ও দুনিয়ার মানুষ, জুবাইদা ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, ও স্বামী, ও বাদশাহ হারুন, দুনিয়ার জিন্দেগিতে আপনার জান্নাত খরিদ করেন নাই, আমি জান্নাত খরিদ করে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। এই কথা যখন বললেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে চিন্তায় পড়ে গেলেন বাদশাহ হারুন। হাই হাই, কি করলাম রে, কি করলাম, আগে তো চিনলাম না। ঘুম ভেঙে গেল, সকালবেলা দৌড়ে চলে গেলেন তার স্ত্রীর কাছে, জুবাইদাকে ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী, কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখেছি? এমন একটা স্বপ্ন দেখিয়া আমি টেনশনে পড়ে গেলাম। কি ব্যাপার, কি হয়েছে বলেন? বলতেছে, আমি যে স্বপ্ন দেখেছি, তুমি জান্নাতের মধ্যে শরাবের পাতিল নিয়ে তুমি হাঁটতেছো, শরাবের গ্লাস নিয়ে তুমি হাঁটতেছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, তাই নাকি? বললেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনেন, আমি জুবাইদাও রাত্রেবেলা স্বপ্নে দেখেছি জান্নাতের মধ্যে ঘুরতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আগে তো চিনে নাই। বাদশাহ হারুন চিন্তা করে গেল, হাই হাই, আগে কেন দুনিয়ার জিন্দেগিতে জান্নাত খরিদ করলাম না? সেই পাগলের কথা বিশ্বাস করলাম না, আলেম ওলামার কথা কেন বিশ্বাস করলাম না? মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে কত বয়ান করেছে উলামায়ে কেরাম, জান্নাতের পথ দেখাইছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুস সাঈদ ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। তোমাদের দুনিয়ার জিন্দেগিতে দুইটা জিনিস রাখা হয়েছে, একটা নাম হচ্ছে সফলতা, একটা হচ্ছে বিফলতা। সফলতার নাম হচ্ছে কামিয়াব, আর বিফলতার নাম কোনো কামিয়াব নয়। আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো, আল্লাহর ইবাদত করতে পারো, গোলামি করতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। ওইদিকে বাদশাহ হারুন টাকার পুটলালে রওনা হয়ে গেলেন, জান্নাত খরিদ করবে। বাদশাহ হারুনকে খুঁজে পাচ্ছে না। যাইতে দেখা যায় একটা গাছের নিচে বসিয়া সে জিকির করতেছে, আল্লাহ 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 জিকির করতেছে। জিকির করার পর বাদশাহ হারুন গিয়া বললেন, ও আল্লাহর ওলি, আমি বাদশাহ হারুন এসেছি। কেন এসেছো? বলতেছি, গতকাল তো আপনার কাছ থেকে জান্নাত খরিদ করি নাই, আমি স্বপ্নে দেখেছি এমন এমন অবস্থা, আমি তো জানি নাই। বলতেছে, তাহলে কি করবো এখন, কেন আসছো? বলতেছে, ও আল্লাহর ওলি মালুম, আমি টাকা নিয়ে আসছি, 5 লক্ষ টাকা নিয়ে আসছি তোমার কাছ থেকে জান্নাত খরিদ করার জন্য। সেই বাহাদুরটাকে বললেন, ও বাদশাহ হারুন, তুমি আগে চিনো নাই, আগে তুমি বুঝো নাই, আল্লাহ তাআলার জান্নাতকে বিশ্বাস করো নাই, সেই জন্য তোমার কাছে জান্নাত বিক্রি করা যাবে না, কারণ গতকালকে বিক্রি করেছে, আর বিক্রি করা যাবে না। বাদশাহ হারুন কান্না শুরু করেছেন। বাদশাহ হারুন কাঁদতে যখন অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেল, বাহলুল ডেকে বলেন, ও আল্লাহর বান্দা বাদশাহ হারুন, শুনে রাখো, তুমি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে বেশি বেশি করে ডাকো। যদি আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করে করবা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা, জান্নাতকে বিশ্বাস করবা, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার,
মসজিদের মধ্যে উলামায়ে কেরাম জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, ঠিক কিনা জোরে কোন? সুদের বিরুদ্ধে কথা বলে, আর হারামের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে। সুদের বিরুদ্ধে কথা বললে অনেকে খেপে যায়, ঠিক কিনা জোরে কোন? উলামায়ে কেরাম যখন হক কথা বলে তখন তাদের পছন্দ হয় না, ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেবকে রাখবো না, এরকম আছে না নাই? অনেক জায়গাতে আছে ইমাম সাহেব যখন তাদের সাথে চলাফেরা করে, তারা যে কথাই বলে ইমাম সাহেব মানে, হক কথা বলে না, তারা কয় ইমাম সাহেবটা খুব ভালো, এরকম আছে না নাই? যেই দিন থেকে ইমাম সাহেব শুরু করে দিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ, মসজিদের কমিটি সুদ খায়, সভাপতি সাহেব সুদ খায়, হারাম খায়, আর সেক্রেটারি সাহেব হারাম খায়, যখন এই কথা বলে তাদের কাছে ভালো লাগে না। না না, ইমাম সাহেবকে রাখবো না, এরকম আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বৈঠক করতে হবে এমন ভাবে। ওই যে দেখছেন না বাদশাহ হারুন, আল্লাহ তাআলা জান্নাতকে বিশ্বাস করে নাই, কিন্তু তার স্ত্রী জুবাইদা দুনিয়ার জিন্দেগিতে জান্নাত খরিদ করেছে, ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান ভাইরা আমার, জান্নাতে যেতে হলে উসিলা করতে লাগবে, ঠিক কিনা জোরে কোন? রাসূলের সুন্নাতকে নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে কি করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে, রাসূলের অনুসরণ করা লাগবে, রাসূলকে আনুগত্য করতে হবে। শুধু মহব্বত করলে চলবে না, আগে আনুগত্য করতে হবে, তারপরে তাকে কি করতে হবে? মহব্বত করা লাগবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك عليهم رفيقا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহ তাআলা অনুসরণ করো, যদি আল্লাহ রাসূলের অনুসরণ করো, যদি আমি আল্লাহ তাআলা অনুসরণ করো, রাসূলের অনুসরণ যদি করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। যদি আল্লাহ রাসূলের মহব্বত তোমাদের ভিতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, এই চার ধরনের যে ব্যক্তি আছে নিয়ামত, এই চার ধরনের ব্যক্তির সাথে আমি আল্লাহ তাদের সাথে আমি জান্নাতের ভিতরে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিনান নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই চার ধরনের ব্যক্তির সাথে যে ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে, তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তাহলে কি করা লাগবে? রাসূলকে শুধু মহব্বত করলে চলবে না। মহব্বত আবু লাহাব করেছিল, ঠিক কিনা জোরে কোন? আবু তালেব করেছিল, কিন্তু এতাত করে না, অনুসরণ করে নাই। রাসূল যখন নবী দাবি করেছে, তখন থেকে আর তারা কি করে না? মহব্বত করে নাই, ঠিক কিনা জোরে কোন? রাসূলকে তত্ত্ব থেকে গালিগালাজ শুরু করে দিয়েছে। রাসূল ভালো না, নবী ভালো না, মুহাম্মদ ভালো না। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেছে, আগমন করার আগে যত কিতাব আল্লাহ তাআলা যত পয়গম্বর উপর নাজিল করেছে, প্রত্যেক কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা ছিল, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেছে, নবী কেমন অবস্থায় আগমন করেছে? দুনিয়াতে আগমন এমন একটা মুহূর্তে করেছে যখন মা আমেনার গর্ভ থেকে সন্তান বাইর হয়ে যাবে। আকাশে দোয়া করে, জমিনও দোয়া করে, রাতও দোয়া করে এবং দিনও দোয়া করে, বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, দিনও বললেন আমি যখন থাকবো আমার ভিতরে তুমি সেই মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইবা। এ কথা বলার পর রাতও দোয়া করে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাইবা, তখন রাত্রি অবস্থায় মুহাম্মদকে পাঠাইবা, তাহলে আমি বরকতটা নিতে পারবো। এই আসমান, এই জমিন, এই রাত্র এবং দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুটোটাকে খুশি রাখার জন্য দুটোটা দোয়া কবুল করে নিয়া আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সুবহ সাদিকের মধ্যে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুবহ সাদিকের সময় দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা জোরে কোন? শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবী যেই মাত্র মায়ের গর্ভ থেকে আসলেন, আসার পর তখন রাত্রটা ঘরের মধ্যে অন্ধকার ছিল, কোন লাইট ছিল না। নবীজি দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে
ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন লাইট ছিল না, কোন বাতি ছিল না, ঘরটা আলোকিত হয়ে গেছে। সুআইবা আবু লাহাবের একজন বান্দি ছিলেন, গোলাম ছিলেন, নাম কি? সুআইবা। সুআইবা বলেন, যেই মাত্র পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পর ঘরটা আলোকিত হয়ে গেল। সুআইবা চিন্তা করেন, কি ব্যাপার, ঘরে তো কোনো লাইট নাই। ঘর থেকে বাইর হইলেন, বাইর হওয়ার পর তাকায় দেখে আকাশে যত চন্দ্র আছে, যত সূর্য আছে, যত তারকা আছে, ওই 4টা পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি ভাবে পয়গম্বর যে ঘরের মধ্যে আগমন করেছে, যে ঘরের মধ্যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই তারকাকে সেই ঘরের বেশি উপর না কিছু উপরে রাখলেন। সুবহানাল্লাহ। সেই আলো দ্বারা আল্লাহ তাআলা কুদরতি ভাবে পয়গম্বরের ঘরটা আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পর সুআইবা সেই আবু লাহাবের বান্দি, আবু লাহাবের বান্দি গিয়া সেই আবু লাহাবকে বলতে লাগলেন, ও আবু লাহাব, শুনতে পেরেছেন কি দুনিয়াতে মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে? আপনার ভাই যে আব্দুল্লাহর ঘরে যে সন্তান এসেছে, যে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তার একটা সন্তান দুনিয়াতে আসছে। এই কথা বলার পর কিতাবের মধ্যে লেখেন, যেই মাত্র আবু লাহাব শুনতে পেল যে তার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, সঙ্গে সঙ্গে তার সুআইবা যে বান্দি, কিতাবের মধ্যে লেখেন 2 হাত, এই হাত দ্বারা আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, হে সুআইবা, মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে। আমি এই খুশির কারণে, এই আনন্দ হয়ে যা, আমি আজকে তোকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি দুনিয়াতে আগমন করেছে, আবু লাহাবও খুশি, আসমানও খুশি, জমিনেও খুশি, দুনিয়াতে যা কিছু আছে পশুপালা সব খুশি। আপনারা খুশি নেই? খুশি নেই? আমরাও খুশি আলহামদুলিল্লাহ। জোরে বলেন। সবচেয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসতে পেরেছি। আবার বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আগমন করেছে, আগমন করার পর সব খুশি, আসমানে খুশি, জমিনেও খুশি, পাহাড় পর্বত পশু পাখি যা আছে সবাই খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, ওই সময় মক্কাতে কোনো বৃষ্টি হয় না, জমিনগুলো শুকায়া সৌসির হয়ে গেছে, পানি নাই, বৃষ্টি নাই। কিতাবের মধ্যে লেখেন, আব্দুল মুতালিব, তার দাদা ছিল, দাদা আব্দুল মুতালিব, তার ওই যে মুহাম্মদকে কোলে করে নিয়ে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়ায় বলতে লাগলেন, আল্লাহ তাআলা যদি তোমার এই যে সৃষ্টি হয়ে থাকে, তাকে যদি আপনি সৃষ্টি করে থাকেন, তাহলে এইটার বরকতে আপনি বৃষ্টি দিয়ে দেন। এই কথা যখন বলছেন, বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই নামের বরকতে, সেই পয়গম্বরের বরকতে আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে এমন ভাবে বৃষ্টি হয়েছে, যত জমিন শুকানো ছিল সব জমিনগুলো ভিজে গেল। শুধু তাই নয়, গাছের মধ্যে যত ফল ছিল না, ফল মারা গেল, ওই ফল পর্যন্ত সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বরকে সবাই মহব্বত করতেন, কাফেররা মহব্বত করতেন। এর মাঝখানে অনেক বড় ঘটনা, বিস্তারিত বলতে চাই না। সবাই খুশি। কেন খুশি? সবাই মহব্বত করে। কেন মহব্বত করে রে ভাই? মহব্বত করার কারণ হচ্ছে পয়গম্বরের আখলাক, চরিত্র, আদর্শ এমন ছিল, পয়গম্বরের চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না। ঠিক কিনা জোরে কন? 40 বছর পর্যন্ত তাকে মহব্বত করেছে, পয়গম্বরকে মহব্বত করতে শুরু করেছে 40 বছর পর্যন্ত। এর মাঝখান দিয়ে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। কেন জানেন? নবুয়তি দেয় নাই পয়গম্বরকে, 40 বছরের ভিতরে নামাজের দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দেয় নাই, কালিমার দাওয়াত দেয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই, আল্লাহর কথা বলে নাই। কারণ কেন? কাফেরদের, মুশরিকদেরকে বোঝাতে চাই যে পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা আগেই চিনে নাও পয়গম্বরকে, পয়গম্বর কেমন হতে পারে, পয়গম্বরের চরিত্র কেমন হতে পারে, ওইটা দেখলে যাচাই বাছাই করলে বুঝতে পারবা।
আজকে তো আমরা মসজিদের ইমাম সাহেব রাখি, যাচাই বাছাই করি না, না করার পর দেখা গেল কি হক কথা বলতেছি রে ভাই, না করার পর দেখা গেল কি ইমাম সাহেব যখন একটা ভুল করে তখন সমস্ত এই ইমামের কারণে সমস্ত ইমামের বিরুদ্ধে আমরা কথা বলি, ঠিক কিনা জোরে কোন? আমরা যাচাই বাছাই করি না, যাচাই বাছাই করতে হবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই জামানার মধ্যে 40 বছর আগ পর্যন্ত পয়গম্বরকে চেনার জন্য, পয়গম্বরের আদর্শকে দেখার জন্য, বুঝতে পারার জন্য আল্লাহ তাআলা 40 বছর এইভাবে রাখলেন। 40 বছর যখন পার হয়ে গেলেন, আকাশের মালিক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি তো এখন 40 বছর অতিবাহিত হয়ে গেছে, অতিবাহিত হয়েছে, এখন আপনি একটা কাজ করুন, আপনি এক আল্লাহর কালিমা দাওয়াত দিতে শুরু করুন। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, সকলে আপনাকে মহব্বত করে, আবু লাহাবে মহব্বত করে, যত কাফের মুশরিক আছে সবাই মহব্বত করে। এখন আপনি দাওয়াত দিতে পারেন আপনার অলৌকিক ঘটনা, ওই যে ঘটনা যত ঘটাইছি এই সমস্ত ঘটনার পরে হইতে পারে ঈমান আনতে পারে। আপনি কালিমার দাওয়াত দিতে শুরু করুন। ও পয়গম্বর, কাফেররা মিলিতভাবে আপনার নামে টাইটেল দিয়েছে আল আমিন, ঠিক কিনা জোরে কোন? আল আমিন কে উপাধি দিয়েছে? কাফেররাই উপাধি দিয়েছে। উপাধি দেওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, এক আল্লাহর আমি আল্লাহর কালিমা দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন, পয়গম্বর ওই সমস্ত মক্কার বাসীদেরকে ডাকায় বললেন, ও মক্কার বাসীরা শোনো, তোমরা কি আমি পয়গম্বরকে মহব্বত করো? আমি মুহাম্মদকে কি মহব্বত করো? সকলে বলতে লাগলেন, হ্যাঁ মুহাম্মদ, আমরা সকলে আপনাকে মহব্বত করি। তাহলে চলো আমি তোমাদের সামনে দুইটি কথা উপস্থাপন করব, চলে আসো পাহাড়ের দিকে। পয়গম্বর ঘোষণা করে বললেন, পয়গম্বর চলে গেলেন পাহাড়ের মধ্যে, দাঁড়াইলেন উঁচু পাহাড়ের মধ্যে। এদিকে মক্কার অলিতে গলিতে মাইকিং করে দিলেন, বললেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ একটা কথা বলবে, আমাদের উদ্দেশ্য করে একটা কথা বলবে, চলো আমরা চলে যাই পাহাড়ের মধ্যে। পয়গম্বর আমাদের সামনে উপস্থাপনা করবে, কথা বলবে। সকলেই যখন বলা বলি শুরু করলেন, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে নাই, হতে পারে আজকেও সত্য কথা বলবে, চল আমরা চলে যাই। সকলে চলে গেলেন সেই পাহাড়ের গুহায়। পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহ নবী পাহাড়ের উঁচুর মধ্যে দাঁড়াইলেন, আর নিচে আপনারা যেভাবে বসে আছেন এরকম ভাবে মক্কার যত কাফের মুশরিকরা আছে, যত খ্রিস্টানরা, যত ইহুদি নাসারা আছে, সকলেই মিলিতভাবে এরকম ভাবে বসে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা কি আমাকে মহব্বত করো? সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ মহব্বত করি। কেন মহব্বত করো বলো? বললেন, ও পয়গম্বর, মহব্বত অবশ্যই করি। 40 বছর পর্যন্ত তোমাকে পরীক্ষা করলাম, আজ পর্যন্ত কোনো দোষ ধরা পড়ে নাই, কোনো ত্রুটি ধরা পড়ে নাই, তোমাকে আমরা আল আমিন বলে ঘোষণা করেছি। ও পয়গম্বর, সত্যি তোমরা মহব্বত, সকলে আমরা মহব্বত করি, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা আসতে পারে না। ও পয়গম্বর বলো, তাহলে শোনো, আমি দুইটা কথা তোমাদের সামনে বলবো, বিশ্বাস করবা? বললেন, হ্যাঁ বিশ্বাস করব। কেন বিশ্বাস করবা? বললেন যে আপনি পাহাড়ের উপরে দাঁড়াইছেন এবং আপনাকে আমরা আল্লাহর উপাধি দিয়েছি, এই জন্য আমরা আপনার কথা বিশ্বাস করব। পয়গম্বর বলতে লাগলেন যে এই পাহাড়ের পিছনে কত শত্রু বাহিনী আছে, সৈন্য বাহিনীরা আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের সাথে লড়াই করবে। তোমরা কি বিশ্বাস করে এই কথাটা? বলতে লাগলেন, হ্যাঁ বিশ্বাস করি। কেন বিশ্বাস করব না? বিশ্বাস অবশ্যই করব। তাহলে শোনো, পয়গম্বর ডাক দিয়ে বলেন, তাহলে শুনে রাখো, আমি পয়গম্বর যা দেখি তোমরা তা দেখো না। ওই যে আমি আখিরাতও দেখি, দুনিয়াও দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি আমি পয়গম্বরকে বিশ্বাস করো তাহলে পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পূজা করো, আল্লাহ তাআলা গোলামি করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি রাসূলকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে তোমাদের সামনে পাঠাইছে। তোমরা সকলেই আমার সাথে কালিমা পড়ে নাও এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করে নাও। 40 বছর পর যখন এই কথা, যখন এই কালিমা দাওয়াত দিতে শুরু করলেন, কাফেররা বলাবলি করতে শুরু করলেন, এটা কি বলে? আল্লাহ
পয়গম্বর ঘোষণা করে বললেন, ও মক্কার বাসীরা, ও আমার আত্মীয় স্বজনেরা লোকে, ও আমার গোষ্ঠীর লোকেরা শোনো, যদি আমি পয়গম্বরকে বিশ্বাস করো তাহলে সেই 360 মূর্তির বিরোধিতা করতে হবে। সেই মূর্তির পূজা করা যাবে না, আকাশে পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, পানির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না। এই কি করতে হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পয়গম্বর হিসেবে পাঠাইছেন, শুধু মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা যখন বললেন, কাফেররা বলতে লাগলেন, না 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 না, তাদের সেই কথাটা ভালো লাগে না, কারণ তাদের বিরুদ্ধে আচরণ করেছে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। আবু লাহাব কাফেররা বলা বলি শুরু করেছে যে না না মুহাম্মদ, তোমাকে এতদিন পর্যন্ত ভালো মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, কিন্তু আজকে তুমি যে কথাটা বলেছো আমরা এটা মানতে পারি না, তোমাকে আমরা পাগল বলে ঘোষণা করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ কি পাগল ছিল? পাগল ছিল না। আল্লাহ নবীর আদর্শ কত সুন্দর ছিল। ও দুনিয়ার মানুষ, পয়গম্বর যখন কালিমা দাওয়াত দিলেন, অনেকেই এই কালিমাকে অ্যাকসেপ্ট করে নাই। যারা অ্যাকসেপ্ট করে নাই, যারা কালিমাকে মহব্বত করে নাই, যারা কালিমা পড়ে নাই, তারা কি জান্নাতে না জাহান্নামী? কারণ কেন জানেননি? কারণ তাদের মধ্যে ঈমান নাই। হক কথা বলছে, তারপর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না, তার কাছে ভালো লাগে না। মসজিদে ইমাম সাহেব যখন হক কথা বলে ফেলে, তার কাছে ভালো লাগে না, বলে ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেব খারাপ। এরকম আছে না নাই? হক কথা বলা যায় না রে ভাই। দুনিয়ার জিন্দেগিতে যদি হক কথা আসে মুখ দিয়া, আল্লাহ তাআলা সেই হকটাকে কবুল করে নেয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে হক নাই, বেহক চলতেছে, ঠিক কিনা জোরে কোন? নেই বিচার তো নাই, অন্যায় করতেছে, অবিচার করতেছে। অবিচার করলে বান্দার হক মেরে খেলে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে কিনা? কিয়ামতের ময়দানে কাজ করে দাঁড়াতে হবে। বান্দার হক মারার পর কি করতে হবে, কি করা যাবে? দুনিয়াতে থাকা অবস্থায় যে বান্দার হক মেরেছি আমরা, তার হক আদায় করতে হবে। যদি দুনিয়ার জিন্দেগিতে হক আদায় না করে যদি ইন্তেকাল করে, দুনিয়ার জিন্দেগিতে হক আদায় না করিয়া যদি ইন্তেকাল করি রে ভাই, বান্দার হক এমন একটা জিনিস, বান্দার হকের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যদি আল্লাহ তাআলা হুকুমকে না মানি, আল্লাহ তাআলা হুকুমকে না মানার কারণে হতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হককে মারলে আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না, ঠিক কিনা জোরে কও? রাসূলের মহব্বত অন্তরের মধ্যে নাই। যেই মাত্র আল্লাহর নবী কালিমা দাওয়াত দিতে শুরু করেছেন, এক আল্লাহর কথা বলেছেন, তারপর থেকে ভালো লাগে না। দাওয়াতের তাবলীগ যখন দেখবেন মসজিদে যায়, ঈমানি কিনে কথা বলে, মানুষকে বেনামাজের কাছে গিয়ে নামাজের কথা বলে, হুকুম করে, তারপরে তারা কি বলে? খায় দেয়, কাম নাই, তারা মসজিদে এসে ঘুমাই, এরকম বলে কিনা? নিজের খায়া, নিজের পিন্দিয়া, নিজের টাকা খরচ করিয়া মসজিদের মধ্যে আসে, দাওয়াতের কাজ করে। এটা কাকে খুশি করার জন্য? বান্দাকে না, আল্লাহকে খুশি করার জন্য। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষ, ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলকে আতাত করা লাগবে। রাসূলকে কি করা লাগবে? অনুসরণ করা লাগবে, অনুগত করা লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি ঘোষণা করে বলুন, যে ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি রাসূলকে আতাত করতে পারলে আমি আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করা লাগবে। আল্লাহ তাআলা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। যে ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, রাসূলের আতাত করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বত আর অনুসরণ করা কি এক? একটা হচ্ছে মহব্বত। আবু লাহাব, আবু জাহেল তৎকালীন সময় কাফেররা রাসূলকে মহব্বত করেছে, এজন্য কি জান্নাতি না জাহান্নামী? মহব্বত আর অনুসরণ করা, আনুগত্য করা, এটা কিন্তু ভিন্ন রকম। আমাকে অনেকে মহব্বত, অনেক পাবলিক ছেলে যারা আছে কলেজে পড়ে,
যারা প্যান্ট শার্ট টাই পরে তারা বলে হুজুর আপনাকে অনেক মহব্বত করি। এটা কি বলে? মহব্বত। কিন্তু অনুসরণ করে না। অনুসরণ কোনটা? যে আমি টুপি পরেছি, এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। এই যে গোল জামা পরেছি, এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। দাড়ি রেখেছি, এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। এই জিনিসটাকে মানতে চাই না, কিন্তু আপনাকে মহব্বত করি, আমি অনুসরণ করতে পারবো না। ঠিক তেমনি ভাবে কাফেররা রাসূলকে অনুসরণ করেছে, ইতাআত করেছে, তারা কিন্তু জান্নাতি হতে পারে নাই, ইতাআত করে নাই। ইতাআত না করার কারণে তারা জাহান্নামী। আমাদের সমাজের মধ্যে আশিক রাসূল বলে দাবি করি, আশিক রাসূল বলে মিছিল করি, কিন্তু রাসূলের ইতাআত নাই, রাসূলের অনুসরণ নাই। 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা ঈদ মিলাদুন নবী জুসনে জুলুস পালন করি, কিন্তু রাসূলের যে আখলাক, রাসূলের যে চরিত্র, রাসূলের যে সুন্নাত, ওই জিনিসটা আমাদের মধ্যে নাই। আশিক রাসূল দাবি করি, কিন্তু অনুসরণ করি না। ঠিক কিনা জোরে? মুসলমান যুবকের হালত কেমন হয়েছে? মুসলমান যুবকের হালত কেমন হয়েছে? রাসূলকে মহব্বত করে বলে ঠিক, ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করে। ঠিক কিনা জোরে কোন? নেইমারকে মহব্বত করে, মেসিকে মহব্বত করে, রোনালদোকে মহব্বত করে। ঠিক কিনা জোরে কোন? প্রতি বিশ্বকাপ খেলার সময় দেখবেন মাথার চুল স্টাইল করে। এই যে স্টাইল গুলা কার? রাসূলের না কাফেরদের? রোনালদো কি মুসলমান? নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? হ্যাঁ যুবক, তোমাদের দুটি পায়ে ধরে বলি, রাসূলকে মহব্বত করো, কাফেরদের মহব্বত করিও না। যদি কাফেরদেরকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে হাসর নাসর হবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান হাব্বা। ওই দুনিয়ার মানুষ যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করবে, আমি রাসূলকে মহব্বত করবে, আমি রাসূল ঘোষণা করলাম কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের সাথে জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করো। রাসূলের ইতাআত অনুসরণ আমাদের মধ্যে নাই, কাফেরদের ইতাআত অনুসরণ করি। ঠিক কিনা জোরে কও? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ও পয়গম্বর, আপনাকে আমি অনেক মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চাইতে মহব্বত করি, আমি আমার বাবার চাইতে মহব্বত করি, আমি সন্তানের চাইতে মহব্বত করি, দুনিয়ার সবকিছু চাইতে আপনি পয়গম্বরকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র বাড়িতে থাকি মনের মধ্যে অশান্তি হয়, আপনার দরবারে চলে আসি আবার শান্তি হয়। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা মনে হলে শান্তি পাই না। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, কি কথাটা বলো? পয়গম্বরের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আপনিও আছেন, আমিও আছি, কিন্তু যে মাত্র আমার মধ্যে কষ্ট লাগে আপনার কাছে চলে আসি, আপনার চেহারা দেখে আমার মনে কষ্ট দূর হয়ে যায়। ও পয়গম্বর, তবে একটা কথা মনে হলে অশান্তি হয়, কষ্ট লাগে। পয়গম্বর বললেন, কি ব্যাপার, তোমার কি কথাটা? আল্লাহ নবীর কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী সে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কোন? এই দুনিয়ার জিন্দেগিতে কেউ আসতে, যারা আসছে তারাই চলে যেতে হবে। ঠিক কিনা জোরে কোন? আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যারা আছে তারা কি দুনিয়াতে সারা জীবন থাকবে? ইন্তেকাল করতে হবে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, আমিও তো ইন্তেকাল করতে হবে। ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, আপনাকে তো অবশ্যই জান্নাত দিবেন, আপনাকে উঁচু মানের জান্নাত দিবেন, কারণ আল্লাহ তাআলার পয়গম্বরের, আল্লাহ তাআলার পরে আপনাকে সম্মান দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবীর ঊর্ধ্বে কাউকে সম্মান দেওয়া হয়েছে? কোন নবীকেও দেওয়া হয় নাই। পয়গম্বরকে এমন ভাবে সম্মান দেওয়া হয়েছে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আমাকেও যদি আল্লাহ তাআলা জান্নাত দান করেন, যেহেতু কোরআনের মধ্যে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবে, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখুন, আমি যখন থাকবো না আপনিও থাকবেন না, ইন্তেকাল করবেন, আমারও চলে যেতে হবে। ও পয়গম্বর, চলে যাওয়ার পর আপনার সাথে তো আমার দিদার হাসিল হবে না, আমি থাকবো একভাবে, আপনি থাকবেন আরেক জায়গায়, আপনাকে উঁচু মানের জান্নাত দেওয়া হবে, আমি যদি নিচু মানের জান্নাত থাকি আপনার সাথে দিদার হাসিল হবে না। নবীজি কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে খবর পাঠালেন। জিবরাইল এসে বললেন, ও পয়গম্বর,
আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনি তাকে ঘোষণা করে দেন। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও পয়গম্বর, আপনি তাকে বলে দিন, আপনি রাসূলকে যে ব্যক্তি মহব্বত করবে, যে ব্যক্তি ভালোবাসবে, যে ব্যক্তি অনুসরণ করবে, অনুগত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার সাথে কিয়ামতের ময়দানে আপনার সাথে দিদার হাসিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এই চার ধরনের ব্যক্তির সাথে জান্নাতের মধ্যে রাখবে। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি কি আমাকে সত্যি মহব্বত করো? বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি রাসূলকে মহব্বত করি। কেমন মহব্বত করো? ও পয়গম্বর, আমি আমার মায়ের চাইতে, সব চাইতে, আমি আমার পিতার চাইতে, গোটা পৃথিবীর সব চাইতে, আমি আমার সন্তানের চাইতে আপনি রাসূলকে মহব্বত করে। ও পয়গম্বর, তাহলে আল্লাহ নবী ঘোষণা করে বললেন, তাহলে শুনে রাখো, আমার সাথে যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, আলমারু মা মান হাব্বা। আল্লাহ নবী সাহাবীকে ঘোষণা করে বললেন, ও সাহাবী শুনে রাখো, আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, ওই ব্যক্তি আমি পয়গম্বরের সাথে আল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আতাত করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাহলে রাসূলের মহব্বত ইতাআত অনুসরণ করে এক না আলাদা আলাদা? কাফেররা কি মহব্বত করেছিল? মহব্বত করেছিল কখন? 40 বছর আগে, যেই মাত্র নবীজি কালিমা দাওয়াত দিতে শুরু করেছেন। 23 বছর বাকি 23 বছর নবী হওয়ার আগ পর্যন্ত কয় বছর ছিল? 40 বছর। সেই 40 বছরের মধ্যে নবীজির আখলাক চরিত্র মানুষের সামনে তুলে ধরেছে। আগে বুঝাইছে, যখন আল্লাহ নবী কালিমা দাওয়াত দিবে, সেই কালিমাকে গ্রহণ করবা, এই কথা যখন এই পয়গম্বর 40 বছর আগ পর্যন্ত অলৌকিক ঘটনা ঘটাইছে, অনেক কিছু কাফের থেকে বোঝানোর জন্য। যেই মাত্র নবীজি কালিমা দাওয়াত দিতে শুরু করেছে, আর 13 বছর মক্কাতে ছিল, মক্কাতে থাকার পর সমস্ত কাফেররা পয়গম্বরের উপর আক্রমণ করেছে, পয়গম্বর দাড়ি ধরে টানেছে, পয়গম্বরের উপর পাথর দিয়ে আক্রমণ করেছে। ঠিক কিনা যেরকম আল্লাহ নবী সেই তাইফের ময়দানে কালিমা দাওয়াত দিতে গিয়েছে, ওইখানে আবু জাহেল, আবু লাহাব ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, আর বললেন, ও মক্কারবাসী, ও ছোট ছোট বাচ্চারা শোনো, ওই যে মুহাম্মদ নামে পাগল আসছে, সেই পাগলের উপর পাথর দিয়ে আক্রমণ করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সমস্ত কাফেররা, ছোট ছোট বাচ্চারা, তারা পাথর নিয়ে পয়গম্বরের উপর আক্রমণ করেছে। কিন্তু পয়গম্বর, আল্লাহ নবী কান্না করতে শুরু করেছে। আবু জাহেল বুঝতে পারে নাই, চিন্তা পারে নাই, তিনি হচ্ছে পয়গম্বর। আল্লাহ নবী যখন কালিমা দাওয়াত দিতেছে, হঠাৎ করে কাফেররা আল্লাহর পয়গম্বরের উপর আক্রমণ করেছে। আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইলকে পাঠালেন, বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো, আপনাকে যা আক্রমণ করেছে, আপনার শরীরের মধ্যে আক্রমণ করেছে, রক্তবাহিনী করেছে, আপনি বলুন। আপনি যদি বলেন, তাহলে এই এক পাহাড় থেকে অপর পাহাড় পর্যন্ত ধ্বংস করে দিব, যত কাফেররা আছে সকলেকে মেরে ফেলব। আল্লাহর পয়গম্বর কেঁদে কেঁদে বললেন, ও জিবরাইল শুনো, আমাকে আঘাত করেছে, আমি কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই নাই। শোনো, আমি কালিমা দাওয়াত দিতে এসেছি, সেই কালিমা উসিলা যদি কোনো ব্যক্তি, কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে ঈমান ঢুকায় ফেলে, হতে পারে আল্লাহ তাআলা এই উসিলা থেকে জান্নাত দিবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকাইবে। আর যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি এই মধুর কালিমা, এই কালিমা আল্লাহ তাআলা বলেছেন কালিমা দাওয়াত দেওয়ার জন্য, এই কালিমা আমি কার কাছে পৌঁছাইব? আল্লাহ নবী বলেছেন কিনা? কিন্তু বদ্ধ দিয়েছিলেন? না, বদ্ধ দেয় নাই। আল্লাহ নবী এত কষ্ট করে ইসলাম প্রচার করে গেছে, তারপর আমরা বুঝি না। আজকে দেখেন, প্রতিটি স্কুলের মধ্যে কাফের মুশরিকদের আচরণ ঘটাইছে, প্রতিটি স্কুলের মধ্যে যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান হয় কিনা? ও আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের মধ্যে 90% মুসলমান থাকার পরে প্রতিটি স্কুলের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় কিনা? আমার কোনো আফসোস না করতে পারে, তবে আমার সবচেয়ে দুঃখের বিষয় হলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, 10 বছর 12 বছর বাচ্চাদেরকে টুপি
পরানো হয়, দাড়ি লাগানো হয়, পাঞ্জাবি পরানো হয়, রাজাকার বানানো হয়, ঠিক কিনা জোরে কন? ও দুনিয়ার মুসলমান, পয়গম্বর তো কালিমা প্রচার করে গেছে, নিজের রক্ত দিয়া জীবন দিয়া কালিমা প্রচার করে গেছে। কিন্তু আজকে মুসলমান আমরা দাবি করি, স্কুলের মধ্যে মুসলমানের সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টুপি পরানো হয়, পাঞ্জাবি পরানো হয়। এগুলো পরাইয়া কাফের মুশরিকদেরকে বোঝাতে চাই যে রাজাকার, যত রাজাকার আছে সমস্ত রাজাকার টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, যার মধ্যে সুন্নত তারাই করে, ঠিক কিনা জোরে কন? এটা বোঝাতে চেয়েছিল। ও দুনিয়ার মুসলমান, কষ্ট লাগে ইসলামটাকে এত নিচু মানে, এত নিচু মানে বানাইছে কাফের মুশরিকদের অনুসরণ করিয়া, কাফের মুশরিকদের অনুসরণ করিয়া ছোট্ট ছোট্ট যুবক বাচ্চাদেরকে এরকম ভাবে রাজাকার বানানো হয়, ঠিক কিনা জোরে কন? আমি কি মিথ্যা বলেছি? অনুষ্ঠান করুক, তাতে কোনো বাধা নাই। আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের সুন্নতকে ঠাট্টা করবে, মস্করা করবে, এক চুল পরিমাণও ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কন? ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করতেন। আল্লাহ নবী সাহাবী একজন হযরতে সাঈদ ইবনে আমির আল-জুমাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে একটা ঘটনা বর্ণনা করতেছিলেন। ঘটনা হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তিনি বর্ণনা করতেছিলেন, ঘটনাটা বলতেছিলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন যুবক ছিলাম, ছোট্ট সাহাবী ছিলাম, আমি তখন কাফের ছিলাম। তৎকালীন সময় কাফেররা মিলিতভাবে যারা হাফেজ কোরআন আলেম যারা আছে, কালিমা দাওয়াত দেয়, তাদেরকে ধরে বান্ধিয়া নেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করে ফেলবে, রাস্তার মধ্যে নেওয়া হচ্ছে। ওই যে মসজিদে আয়েশার পাশের একটা জায়গা আছে, তাদেরকে শুলিতে জড়াবে। তাদের মধ্যে থেকে একজন সাহাবী ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, ইয়া ওগো আমিরুল মুমিনিন, ঘটনা শুনুন। ওই যে খুবাইবকে নেওয়া হচ্ছে, আয়েশার প্রান্তরে একটি জায়গাতে শুলিতে ঝোলাবে। নেওয়ার পর বলতে লাগলেন, কাফেররা বলতে লাগলেন, আর মক্কার গলিতে গলিতে ঢোল পিটানো হচ্ছে, ঢোল পিটায় বোঝাইতেছে যে ওই যে সাহাবী খুবাইবকে হত্যা করা হবে, শুলিতে ঝুলানো হবে। তাকে নেওয়া হচ্ছে ওই যে আয়েশার প্রান্তরে শুলিতে ঝুলাবে। নেওয়ার পর সাইয়্যিদিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন ছোট্ট ছিলাম, সাঈদ ইবনে আমির জুমাহির বলতেছিলেন, আমি যুবক থাকা অবস্থায় কাফের ছিলাম। সেই খুবাইবকে যখন নেওয়া হচ্ছে, তাকে শুলিতে ঝুলানো হবে, শুলিতে ঝুলায় তাকে হত্যা করা হবে। ওগো আমিরুল মুমিনিন, আমার কাছে সবচেয়ে আশ্চর্য ঘটনা হচ্ছে, যখন খুবাইবকে নেওয়া হচ্ছে আয়েশার প্রান্তরে শুলিতে ঝুলাবে, শুলিতে ঝুলানোর জন্য প্রস্তুতি নিলেন। আর কাফেররা বলতে লাগলেন, ওগো খুবাইব, শোনো, তোমার ভিতরে কালিমা আছে, মুহাম্মদের কালিমা আছে, এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দাও। যদি কালিমাটা ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। ও দুনিয়ার মুসলমান, কি জবাব দিয়ে দেখেন। তিনি বলতেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কাফের মুশরিকরা, শুনে রাখ, আমার জীবন শেষ করে দিতে পারো, শুলিতে ঝুলে হত্যা করতে পারো, কিন্তু আমি মুহাম্মদের উম্মত হিসেবে বলতেছি, আমার ভিতর থেকে চুল পরিমাণ কালিমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাফেররা বলতে লাগলেন, ও খুবাইব, তাহলে শোনো, তোমার সামনে একটা অপশন দেওয়া আছে। অপশনটা হচ্ছে, তুমি যদি বলো তোমার জায়গাতে মুহাম্মদকে আনা হোক, তোমাকে আমি হত্যা করব না, তোমাকে শুলিতে ঝুলাবো না, তোমার জায়গাতে মুহাম্মদকে আনা হবে। শুধু যদি এই কথাটাই বলো, মুহাম্মদকে আনতে হবে না, তাহলে তোমাকে ছেড়ে দিবা। ও দুনিয়ার মুসলমান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ও কাফের মুশরিকরা শুনে রাখ, ও কাফের মুশরিকরা শুনে রাখ, আমি এই কথা বলবো দূরের কথা, পয়গম্বরকে আমি খুবাইবের জায়গাতে আনা হবে দূরের কথা, এই কথাটা বলবো দূরের কথা। তোদের মতন কাফের মুশরিকদের হাতে দ্বারা যদি ফুল দিয়ে আক্রমণ করস, ওই জিনিসটাও, ফুলের আঘাতটাও পয়গম্বরের উপর যদি আক্রমণ করস, ওই ফুলের আঘাতটাও পর্যন্ত আমি খুবাইব বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, কেমন আশিক ছিলেন, বলতেছিলেন, ও দুনিয়ার কাফের মুশরিকরা শুনে রাখ, আমার জীবন চলে যাবে, আমাকে হত্যা
করার পর আমাকে যদি শুলিতে ঝুলাস কোন সমস্যা নাই, কিন্তু পয়গম্বরকে আমার জায়গা তারা হবে, এটা কখনো হবে না। ও খুবাইব উত্তরসূরি শুনে রাখো, আজকে যদি খুবাইবের উত্তরসূরি বেঁচে থাকতো, আজকে যদি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি বেঁচে থাকো, তাহলে কোন কাফের মুশরিক যদি পয়গম্বরের বিরুদ্ধে কোন আচরণ করে, পয়গম্বরের সুন্নাত নিয়ে ঠাট্টা করে, পয়গম্বরের হজকে নিয়ে যদি ঠাট্টা করে, আল্লাহর কোরআনের বিধানকে যদি নিয়ে ঠাট্টা করা হয়, পর্দা ফরজকে নিয়ে ঠাট্টা করা হয়, তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা জোরে কর। আজানের সময় হয়ে গেছে, মুসলমান ভাইয়েরা আমার, শেষ করে দিব। আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ এবং রসুলকে মহাব্বত করতে হবে, রসুলের সুন্নতটুকু রাখি। কারণ এই উসিলা তো আমরা কিয়ামতের ময়দানে যদি দাঁড়াই, ভাই মরতে তো হবেই, হবে কিনা, মরতে হবেই। আল্লাহ তাআলার কাছে হতে পারে এই উসিলা, রসুলের সুন্নতের উসিলা করে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমরা তো মনে করি যা গুনাহ করেছি আল্লাহ মনে মাফ করে না, আল্লাহ মনে মাফ করবে না। যতই গুনাহ করেন, মালিক ডাক দিয়ে বলেন, ও বান্দা যতই গুনাহ করো, তোমার গুনাহ শেষ, আর আমি ক্ষমা করার, আমি মাফ করার আমার দয়া শুরু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা করেছি, অল্প বয়সে আপনাদের সামনে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন